নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকের আমি চিকেনের একটা রেসিপি করব, আর তার সাথে থাকবে গরম গরম কচুরি। আর এই কচুরিটা বানাবো শীতের পালং দিয়ে কচুরিটা বানাবো। আর এই চিকেনটা হচ্ছে ধনে পাতা দিয়ে বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আগে আমি এই মুরগিটা কেটে নেব। ছালটা ছাড়ানো পরিষ্কার করা আছে, শুধু একটু কেটে নিতে হবে। আর এই মুরগিটার কত তেল হয়েছে, আর এই শীতের সময় কিন্তু হাঁস মুরগির প্রচণ্ড পরিমাণে তেল হয়, এই জন্য কিন্তু এই শীতের সময় মাংসটা খেতে বেশি ভালো লাগে। আদা আর রসুন এগুলো সব বেটে নেব। কড়াইতে আগে থাকতে কিছুটা জল বসিয়ে দিয়েছিলাম, জলটা গরম হয়ে গেছে। আর একটা ছিদ্র থালা নিয়েছি, থালার মধ্যে কিছুটা পালং শাক নিয়েছি, এটা ভাপাতে বসিয়ে দেবো। ঢাকা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা আর ধনে পাতা কুচি এগুলো সব একসাথেই বেটে নেব। পালং শাকটা ভালো করে ভাপানো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। খালি কড়াইতে হালকা করে ভেজে নেব লবঙ্গ, দারচিনি, এলাচ আর কয়েকটা গোলমরিচ। এগুলো সব হালকা করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিব। এতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর হলুদ। দুটো আলু এরকম সাইজ করে কেটে নিয়েছি, আলুগুলো একটু ভেজে নেব। এই আলু ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা। আগে দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো। সবগুলো একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো। মশলাটা তো ভালো করে একটু কষিয়ে নিয়েছি, এবার আমি চিকেনটা দিয়ে দেবো। গরম মশলা আর গোলমরিচ এগুলোও বেটে নেব। ভাপানো পালং শাকগুলো একইভাবে বেটে নেব। চিকেনটা হাফ কষানো হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এই সময় দিয়ে দেবো ধনে পাতা আর কাঁচা লঙ্কা বাটাটা। চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে, অল্প করে জল দেবো, বেশি জল দেবো না। ধনে পাতা দিয়ে চিকেনটা তো রান্না প্রায় হয়ে গেছে, এবার আমি গরম মশলা বাটাটা দিয়ে দেবো, দিয়ে আর লাগিয়ে দেবো। কিছুটা ময়দা নিয়েছি, এখানে চিনি আর লবণ এটা দিয়ে দিচ্ছি। অল্প করে সাদা তেল দিয়ে দিচ্ছি, একটু ভালো করে ময়াম দিয়ে নেব। ভালো করে ময়াম দিয়ে নিয়েছি ময়দাটা, আর হাত দিয়ে চাপ দিলে এরকম একটা দলা পাকবে। এই অবস্থায় তখন দিয়ে দিতে হবে এই যে বেটে রাখা যে পালং শাকটা, ওইটা দিয়ে দিচ্ছি। আর পালং শাকটা কিন্তু ভাপিয়ে এইভাবে করলে কিন্তু এর কালারটা বেশি ভালো হয়। এখন আমি জল দেবো না, এইটা দিয়ে ভালো করে মাখবো। মাখতে মাখতে যদি জল লাগে তখন আমি অল্প করে জল, হালকা করে জল দিয়ে দিচ্ছি। একটা ডো মেখে নিয়েছি, এবার আমি ছোট ছোট করে লেচি কেটে নেব।
পালং শাকের তো একটু নরম হবে, খেতে কিন্তু দারুণ লাগবে। এবার কচুরিগুলো ভেজে নেব। কত সুন্দর ফুলছে। বন্ধুরা, শীতের সকালে যদি এরকমভাবে বানিয়ে নেওয়া যায় না, দারুণ লাগবে কিন্তু খেতে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে আমার বন্ধু হয়ে পাশে থাকবেন।